হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিক্রাফট ব্লকচেইন নিউজ পোর্টালের একটা অফার নিয়ে আসলাম। এটা একটা মূলত অ্যাপসের মাধ্যমে আমরা কাজ করব। এই অ্যাপসে কাজ করলে প্রতিদিন তারা 20টা করে টোকেন দিচ্ছে, ডিসিপিটি টোকেন। এই টোকেনটা এখনও কোথাও লিস্টেড হয় নাই। মূলত এদের অ্যাপসটা এখন বেটা ভার্সনে আছে। আগামী 1 মাসের মাধ্যমে এই অ্যাপসটা আলফা ভার্সনে আসবে। যখন আলফা ভার্সনে অ্যাপসটা আসবে তখন আমরা এখান থেকে ক্যাশ আউট করতে পারবো, অর্থাৎ আগামী 1 মাস পরে হয়তো আমরা ক্যাশ আউট করতে পারবো। কিন্তু তাদের একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে তারা এখন থেকে আর্নিংটা চালু করে দিছে, অর্থাৎ আপনি প্রতিদিন কাজ করলে 20টা করে টোকেন পাবেন। এই 20টা টোকেনের ভ্যালু আবার বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলতেছে। আমি যদি আপনাকে দেখাই যে একজন ইন্ডিয়ার একজন বড় ইউটিউবার কিন্তু এই প্রজেক্টটা সম্পর্কে বলছিল। তো সে বলছিল যে 20টা টোকেন কিন্তু $20 সমপরিমাণ হবে। তার যদি আমি আপনাকে তার ইয়েটা একটু দেখাই, স্ক্রিনশট করে দেখেন যে সে বলছে নোট 1 DCPT ইকুয়াল টু $1। দিস ইজ জাস্ট ফিউচার প্রেডিকশন। অর্থাৎ সে ফিউচার প্রেডিকশন করছে যে এই টোকেনটা ফিউচারে $1 করে হতে পারে। তো আমরা আপাতত মনে করি যে আমরা পার ডে কাজ করলে এখান থেকে 100 টাকা পাবো, অর্থাৎ 30 দিন কাজ করলে আমরা 3000 টাকা আর্ন করতে পারবো। তো এই মর্মেই আমরা মূলত কাজটা করব এখন থেকে। হ্যাঁ, কেউ কাজটা মিস করবো না। কাজটা করতে আমাদের প্রতিদিন সময় যাবে মাত্র 5 মিনিট। শুধু 5 মিনিট কাজ করলেই কিন্তু আমরা 20টা টোকেন আর্ন করতে পারবো। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই অ্যাপসটাতে মূলত কিভাবে কাজ করবেন, কিভাবে এই 5 মিনিটে আপনি 20টা টোকেন আর্ন করবেন। তো এজন্য আমাদেরকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এই ডিক্রাফটের ব্লকচেইন অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা যদি ফোনের প্লে স্টোরে যাই, ফোনের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে ডিক্রাফট, DECRYPT। ডিক্রাফট সার্চ করলে এরকম আমরা বিটকয়েন অ্যান্ড নিউজ, ক্রিপ্টো নিউজ এরকম একটা অ্যাপস পাবো। ওই যে বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো নিউজ এরকম একটা অ্যাপস পাবো। এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটা যেহেতু আমার ইনস্টল করা আছে এই জন্য আমি অ্যাপসটা ওপেন করলাম। আপনারা ইনস্টল হলে ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করার পরে একটু লোডিং নিবে। অ্যাপসটা ওপেন করার পরে এই যে ডান সাইডে দেখেন একটা বক্সের মতো আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। খুব খেয়াল করে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেন। জিমেল অ্যাড্রেসটা যেন ভুল না হয়, জিমেল অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। তো জিমেল অ্যাড্রেসটা যখন প্রপারলি দেওয়া হবে, জিমেল অ্যাড্রেসটা দেওয়া হলে আপনি গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। তো আপনি যখন গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন, আপনার জিমেইলে কিন্তু একটা কনফার্মেশন কোড মেইল চলে যাবে। এরকমভাবে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার এই যে কনফার্ম ইউর ইমেল এরকম একটা মেইল আপনার জিমেইলে তারা সেন্ড করে দিবে। এখন আপনি সরাসরি যদি আপনার জিমেইলে যান, তো জিমেইলে গেলে দেখবেন যে এরকম ডিক্রাফটের একটা মেইল কিন্তু আপনার জিমেইলে চলে আসবে। এই যে ডিক্রাফট এরকম একটা জিমেল আপনি পাবেন। এই জিমেলটা আপনি ওপেন করেন। ওপেন করলে লগ ইন টু ডিক্রাফট এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। লগ ইন টু ডিক্রাফটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার এই ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ইউ আর লগড ইন টু ডিক্রাফট। আপনি এটা মিনিমাইজ করে দেন, এই পেজটা করে দিয়ে আপনি ডিক্রাফটের আপনার মোবাইল অ্যাপসটাতে চলে যাবেন। মিনিমাইজ করে অ্যাপসটাতে সরাসরি চলে যাবেন। তো অ্যাপসটাতে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু একটু লোডিং নেবে অ্যাপসটা লোডিং নেওয়ার পরে আপনার কাছে 6 সংখ্যার একটা পিন নাম্বার যাবে। খেয়াল করেন একটু, 6 সংখ্যার একটা 6 ডিজিটের পিন নাম্বার আপনি দিয়ে দিবেন। 6 ডিজিটের পিন নাম্বারটা দেন আপনি এভাবে 6 ডিজিটের পিন এখানে একটা দিয়ে দেন। 6 ডিজিটের পিনটা দেওয়ার পরে আপনার এই পিনটা আবার কনফার্ম করে দিবেন, অর্থাৎ দ্বিতীয়বার আবার এই পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে গেটিং ইউজ সেট আপে একটা অপশন আসবে। তো এখানে একটু লোডিং নিতে সময় নেবে, একটু ওয়েট করবেন। লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে অটোমেটিক এরকম একটা পেজ আসবে। এখানে আপনার নেম চাবে। তো আপনার ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার নামটা দেন। আমি যেমন এখানে ইউজ করছি যে আর্নিং বাই মোবাইল, এরকম আপনার নামটা আপনি দিয়ে দিবেন। যদি এখানে টিক চিহ্ন না আসে তাহলে 2-1 সংখ্যা দিয়ে সেভ করে দিবেন, অর্থাৎ আপনার ফোনের লাস্ট ডিজিটও দিতে পারেন, দিয়ে সেভ করে দিবেন। তো এটা সেভ করে দেওয়ার পর উপরে আপনি যে ডাইন সাইডে উপরে বক্সে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে এই যে অ্যাক্টিভেটিং ওয়ালেট একটা আসছে, অপশন আসছে। কিন্তু আপনার এই ওয়ালেটটা অ্যাক্টিভ করতে তারা 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নেবে। আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে এরকম সাইন ইন সিং ওয়ালেট নামে একটা অপশন আসবে। এরপরে থেকে কিন্তু কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ এরপরে যখন কানেক্টেড লেখা আসবে তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ। তো
এরপরে যদি আপনি একটু ব্যাক হয়ে আসেন তাহলে দেখেন যে উই আর এয়ারড্রপের 3 টোকেন্স, তারা 3টা টোকেন কিন্তু আপনাকে এয়ারড্রপ হিসাবে দিয়েছে, তিনটা ডিসিপিটি টোকেন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর নিচে একটু দেখেন যে ডেইলি ক্যাপ এখানে একটা অপশন আছে, এখানে 20টা টোকেন কিন্তু আপনি পার ডে আর্ন করতে পারবেন। আমি আবার আপনাকে দেখাচ্ছি যে ডেইলি ক্যাপ একটা অপশন আছে, এখান থেকে আপনি 20টা টোকেন সর্বোচ্চ আর্ন করতে পারবেন, অর্থাৎ আপনি কাজ করে 20টা টোকেন সর্বোচ্চ আয় করতে পারবেন একদিনে। তো কীভাবে এই কাজগুলো করবেন আমি যদি আপনাকে দেখাই, যেখানে লেটেস্ট এবং টপ নামে এগুলো নিউজ আছে, প্রত্যেকটা নিউজ আপনাকে রিড করতে বলতেছি। তো এখানে আপনি যদি একটা নিউজ ওপেন করেন, রিড করেন, অর্থাৎ আপনি একটা নিউজ যদি ওপেন করেন, আমি একটা ওপেন করে আপনাকে দেখাই। একটা নিউজ ওপেন করার পরে যদি আপনি এটা 40 সেকেন্ড পড়েন, অর্থাৎ 40 সেকেন্ডের জন্য যদি এই পেজটাতে আপনি থাকেন, তাহলে পাবেন হচ্ছে 1 টোকেন, ডিসিপিটির 1 টোকেন। এবার দ্বিতীয় অপশনটা হচ্ছে শেয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে 2টা ডিসিপিটি টোকেন পাবেন। আর 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা লাইক অথবা রিয়াকশান, আপনি এই রিয়াকশান করলে 1টা টোকেন পাবেন। তো আমি প্রথমে যদি আপনাকে শেয়ার করে দেখাই, তো দ্বিতীয় অপশনটা যদি আমি শেয়ার করে দেখাই, এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনি যে কোনোখানে শেয়ার করতে পারেন, আপনার টেলিগ্রামে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন। শুধু শেয়ার বাটনটাতে ক্লিক করে আপনি যেখানেই দেন না কেন, আপনার ইমোতে দিতে পারেন, শুধু ওই পেজটাতে গিয়ে আপনি ব্যাক হয়ে আসলেই আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি কাউকে সেন্ড করেন আর না করেন, শেয়ার বাটনে ক্লিক করে যে কোনো একটা অ্যাপসের মধ্যে থেকে ব্যাক হয়ে আসলে, এই যে দেখেন এখানে আমার কিন্তু 2টা টোকেন অটোমেটিক আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। আর পরে যদি আমি একটা লাইক বা রিয়াকশান করি তাহলে এখান থেকে 1টা টোকেন আর্ন হয়ে গেল। আর 40 সেকেন্ড যদি আমি এই পেজটাতে থাকি তাহলে 3টা অপশনে দেখেন টিক চিহ্ন চলে আসছে, তার মানে আমার এখান থেকে 4টা টোকেন আর্ন হয়ে গেল। তো আমার পূর্বে ছিল 3টা, এখন 4টা, 7টা টোকেন কিন্তু অলরেডি হয়ে গেল। তো এভাবে প্রত্যেক একটার পরে একটা নিউজ আপনি যদি 40 সেকেন্ডের জন্য ওই পেজটাতে থাকেন, তো আপনার 4টা করে টোকেন আর্ন হবে। এটা পেজে যদি আমি এখানে দেখাই আপনাকে, যে 40 সেকেন্ড এখানে থাকবো, এখানে রিডিং পেজটা কিন্তু লোডিং নিচ্ছে, একটা লাইক দিয়ে দিলাম, 1 টোকেন অ্যাড হয়ে গেল। শেয়ারে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমি যদি টেলিগ্রামেও যাই, জাস্ট ওই যে কোনো একটা অ্যাপসের মধ্যে যাবেন, গিয়ে ব্যাক হয়ে আসলেই আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। জাস্ট অ্যাপসে যাবেন, আপনি কাউকে পাঠান আর না পাঠান, ব্যাক হয়ে আসলেই কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আপনি সেভও দিতে পারেন, সেভ দিয়ে যদি আপনি ব্যাক হয়ে চলে আসেন, দেখেন যে আমার দ্বিতীয় অপশনটাও কিন্তু টিক চিহ্ন এসে গেছে। আর এই যে প্রথম যে অপশনটা আছে, এই যে অর্থাৎ বইয়ের মতো বইয়ের পৃষ্ঠা যেমন খোলা আছে 2 সাইডে, এটা কিন্তু 30 সেকেন্ড না যাওয়া পর্যন্ত এই টোকেনটা আপনার অ্যাড হবে না, অর্থাৎ 40 সেকেন্ড ফুললি হওয়ার পরে এখান থেকে আপনার 4টা টোকেন আর্ন হবে। এভাবে আপনি সর্বোচ্চ 5টা নিউজ শুধু দেখবেন, প্রতিদিন 5টা নিউজ ওপেন করে 40 সেকেন্ড করে থাকবেন, অর্থাৎ 5টা পেজে আপনার 45-এ 200 সেকেন্ড আপনার ব্যয় হবে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট লাগবে। তো আপনার যখন 5টা পেজ, আপনি এভাবে 5টা পেজে যখন কাজ করবেন, 5টা পেজে কাজ করার পরে কিন্তু আর আপনার এখানে কাজ করার প্রয়োজন নেই, কারণ 5টা পেজের বেশি, অর্থাৎ আপনি 20টা টোকেন যখন আপনার আর্ন হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার এখানে ব্যালেন্স অ্যাড হবে না, অর্থাৎ সর্বোচ্চ আপনি 5টা নিউজ থেকে 20টা টোকেন আর্ন করতে পারবেন। যখন আপনার 20টা টোকেন আর্ন হয়ে যাবে, তখন আপনার এখানে কিন্তু আর কাজ নেই, অর্থাৎ এই অ্যাপসটাতে প্রতিদিন আপনার 5টা করে নিউজ আপনি ওপেন করবেন, 5টা নিউজ হচ্ছে আপনি 40 সেকেন্ড ওয়েট করবেন, করার পরে দ্বিতীয় অপশানটা হচ্ছে শেয়ার করে দিবেন, তৃতীয় অপশানটা হচ্ছে আপনি একটা করে লাইক বা রিয়াকশান করে দিবেন। এরকম আপনি 5টা পেজ, প্রতিদিন 5টা পেজে শুধু 3 মিনিটের মতো কাজ করবেন। 3 মিনিটে কাজ করলে আপনার 20টা করে টোকেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পরে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে 5টা কাজ কি, মূলত কাজ এতটুকুই। আপনি পেজ লোড করবেন, পেজটা লোড করে ওখানে 30 সেকেন্ড আপনি থাকবেন, অর্থাৎ 40 সেকেন্ড থাকতে হবে, 40 সেকেন্ড থাকবেন। প্রথম 40 সেকেন্ডে থাকলে কিন্তু আপনার এই যে রিডিং যে টোকেন আছে, একটা টোকেন সেটা অ্যাড হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করে যে কোনো অ্যাপসে যান, যে আপনি কাউকে পাঠান না পাঠান, ব্যাক হয়ে আসলে কিন্তু আপনার 2টা টোকেন অ্যাড হবে। আর তৃতীয় অপশানটা হচ্ছে আপনি একটা লাইক অথবা রিয়াকশান করলে আপনার একটা টোকেন আর্ন হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজ থেকে আপনি 4টা করে টোকেন পাবেন। এভাবে আপনি প্রতিদিন 5টা করে পেজে কাজ করবেন, 5টা পেজে কাজ করলে আপনার 20টা টোকেন আর্ন হবে, আর কিন্তু আপনার কোনো কাজ নেই। তো এতটুকুই মূলত কাজ। আমি আশা করি সবাইকে ভালোভাবেই বুঝাতে পারছি, না বোঝার কিছুই নেই। তো আমি দেখেন 5টা টাস্ক কিন্তু কমপ্লিট করে দিয়েছি, আমার এখানে 20টা টোকেন কিন্তু ডিসিপিটি টোকেন 20টা শো করতেছে, অর্থাৎ কাজ করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। প্রতিদিন কাজ করবেন, আপনার প্রতিদিন অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। তো এখানে একটা সবশেষে গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে উপরের দিকে যদি আপনি বক্সে ক্লিক করেন, শেষে পাবেন সেটিংস, আপনি সেটিংসে ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে ওয়ালেট সেটিংস পাবেন, ওয়ালেট সেটিংসে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে একটু লোডিং নেবে পেজটা লোডিং নেওয়ার পরে এই জন্য শো মিনিমিক্স
3 নম্বরে যে অপশানটা আছে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে 12টা শব্দ পাবেন। এই 12টা শব্দ আপনি খাতায় সুন্দরভাবে লিখে রাখেন। এটাই হচ্ছে আপনার প্রাইভেট কি বা ওয়ালেটের একটা চাবি। আপনার ফোন থেকে যদি কখনো এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় তাহলে এই 12টা শব্দ ব্যবহার করে কিন্তু আপনার পূর্বের অ্যাকাউন্টটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। আপনি এই 12টা শব্দ তাই খুব গুরুত্ব সহকারে সেভ করে রাখবেন। এই 12টা শব্দ ছাড়া কিন্তু আপনার পূর্বের অ্যাকাউন্টে যদিও ব্যালেন্স থাকে আপনি পূর্বের অ্যাকাউন্টটা ফেরত পাবেন না। এই 12টা ওয়ার্ড যদি আপনি সুন্দরভাবে লিখে রাখেন তাহলে এই পূর্বের অ্যাকাউন্টটা আপনি ফেরত নিতে পারবেন। এই অ্যাপসটাতে আবার একসঙ্গে একই মোবাইলে একসঙ্গে 2টা কাজ করা সম্ভব, অর্থাৎ যাদের মোবাইলে ডুয়েল অ্যাপস অপশন আছে তারা কিন্তু একসঙ্গে 2টা অ্যাকাউন্টের কাজ করতে পারবে। যেমন আমার মোবাইলে আমি একসঙ্গে 2টা অ্যাকাউন্টের কাজ করতেছি, অর্থাৎ 2টা জিমেল ব্যবহার করে 2টা অ্যাকাউন্ট খুলে আমি কিন্তু প্রতিদিন এখানে কাজ করতেছি। তো আমার কিন্তু একটা মেইন অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ডুয়েল অ্যাপস ব্যবহার করে। তো ডুয়েল অ্যাপস আপনি কিভাবে পাবেন, যে আপনার ফোনে ডুয়েল অ্যাপস আছে কি না আপনি কিভাবে পাবেন? আপনার ফোনে সেটিংয়ে যদি আপনি যান, ফোনে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে দেখেন যে এখানে ডুয়েল অ্যাপস নামে একটা অপশন আছে। এই ডুয়েল অ্যাপস যদি আপনি ওপেন করেন, তো ওপেন করার পরে দেখেন যে এখানে আপনি যে অ্যাপসটা ইনস্টল করবেন এই যে ডিক্রাফটের অপশানটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। অর্থাৎ ডিক্রাফটের অপশানটা আপনি চালু করলে আপনার ডিক্রাফটের আরও একটা অ্যাপস, অর্থাৎ আপনার ফোনে একসঙ্গে আপনি 2টা অ্যাপস ব্যবহার করতে পারেন। ডিক্রাফটের 2টা অ্যাপস আপনি একই সঙ্গে আপনার একটা ফোনে 2টা অ্যাপস আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমি ইউজ করতেছি আমার একটা মেইন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট, মানে ডুয়েল অ্যাপসের মাধ্যমে। তো এই ডুয়েল অ্যাপসেও মূলত আপনি একইভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার 2টা জিমেল লাগবে, একটা জিমেল লাগবে হচ্ছে মেইন অ্যাকাউন্টের, আর একটা জিমেল ইউজ করবেন আপনি হচ্ছে আপনার ডুয়েল অ্যাপসের জন্য। অর্থাৎ ডুয়েল অ্যাপসে আপনি আরেকটা জিমেল দিয়ে একই প্রসেস ফলো করে আপনি লগ ইন করে এখানে প্রতিদিন কাজ করতে পারেন। অর্থাৎ 5-10 মিনিট কাজ করলে কিন্তু আপনার এখান থেকে তখন 200 টাকা পার ডে আর্ন হবে। আপনার মান্থলি তখন হয়ে যাবে প্রায় 6000 টাকা। এটা সর্বনিম্ন, আমি সর্বনিম্ন ভ্যালু যদি বলি আপনাকে, তো আপনি যদি 2টা অ্যাকাউন্টে কাজ করেন প্রতিদিন 10 মিনিট কাজ করলে পারবেন এখান থেকে আপনি 200 টাকা। একটু খেয়াল করে সবাই যতটা পারেন কাজ করেন। তো আগামীতে যখন এটা এক্সচেঞ্জ হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব, এবং কিভাবে এক্সচেঞ্জ করে বিকাশ বা রকেটে টাকা দিবেন সেটাও আমি দেখিয়ে দিব। সবাই ভালো থাকেন।